আজকের ভিডিওতে দেখাবো নড়াইলের কিছু ঐতিহাসিক জায়গা ও অনেক সৌন্দর্য। তো চলুন এই ভিডিওতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সেই পর্যন্ত ধৈর্য সহকারে সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি সাথে আছি মোহাম্মদ মুজিবুর রহমান। তা চলুন শুরু করা যাক এই ভিডিওটি। তো এই যে দেখতেছেন ভিডিওটি আমাদের গাড়িওয়ালা, তো তিনি কিন্তু অটো নিয়েই কিন্তু বের হয়েছিল, আমরা কিন্তু অটোতে চলতেছি। আর এই যে এখান থেকে গোলচত্র ঘুরতে যেয়ে আপনারা যে দৃশ্যটা দেখতেছেন সামনের দিকে, এটা হলো টার্মিনালের একটা সৌন্দর্য জায়গা। একটু আস্তে আস্তে চলতেছে অটোটা, যেহেতু আমরা সকাল সকাল বের হয়ে গিয়েছি ঘোরার জন্য। তো চলুন আরও দেখাবো সামনের দিকে সুন্দর সুন্দর দৃশ্য এবং সুন্দর সেই জায়গাগুলো। এখানে টার্মিনালের বাম সাইডের এই হাটটি বসে সবসময়ের জন্য খোলা থাকে, অনেক মানুষের আনাগোনা কিন্তু এখানে দেখা যায়। আরও দেখাবো চলুন। মিঠু পথ বেয়ে চলতেছে অটো তার নিজ গতিতে, আমাদের কিন্তু অনেক ভালো লাগছে। তো আরও কিন্তু সামনের দিকে যাবে, আমরা যাব বহুত দূরে। তো এই যে দেখতেছেন রাস্তা পার হচ্ছে একজন, আর এই যে আমরা কিন্তু এই যে আমাদের ড্রাইভার আরও মেলা লোক আছে আমাদের সাথে। তো আমরা এখন যাচ্ছি কিন্তু সামনের দিকে। তো চলুন দেখা যাক সামনে কি কি দৃশ্য দেখা যায়। দূর থেকে দেখা যাচ্ছে, দেখুন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু একটা অসাধারণ লাগছে আমার কাছে। এটা একটা মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করে। আর সবচেয়ে সৌন্দর্য বিষয় যে মাদ্রাসার সাইডে কিন্তু একটা গোরস্থান আছে, এই যে দেখতেছেন। এই গোরস্থানটি কিন্তু সরকারি গোরস্থান, অনেক বড় একটি গোরস্থান, এই যে দেখুন এই পর্যন্ত। আর পাশে কিন্তু এই যে এই সমস্ত রাস্তার সাইড দিয়ে আছে। একথায় আমার কিন্তু অনেক ভালো লাগছে এই জায়গাটা। নড়াইলের এই টার্মিনাল থেকে ফেরিঘাটে যেতে কিন্তু এসব বাম সাইডেই পড়ে। ভিডিওটা কিন্তু দেখার জন্য অনুরোধ করছি আপনাদের। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো চলুন যাওয়া যাক সামনের দিকে। বাম সাইডে যে জায়গাটি দেখতেছেন এটা হলো সরকারি লাইব্রেরি, আর এটা হলো স্কুল, অর্থাৎ সরকারি স্কুল অ্যান্ড কলেজ। তো আরও সামনের দিকে যাব। আর বাম সাইডে কিন্তু এই যে যে বাম সাইডে যে রোডটা দেখতেছেন এটা হলো এদিকে মাশরাফি বিন মুর্তজার বাড়ি চলে গিয়েছে। আর এটা হলো আপনার অনেক সুন্দর একটি স্কুল, এই স্কুলটা। এটা হলো জেলা পরিষদ নড়াইল, এটা নড়াইলে অবস্থিত। তো চলুন আরও সামনের দিকে যাচ্ছি আমরা। আর এই বাম সাইড ঘুরলেই কিন্তু দেখা যায় নড়াইলে সেই জেলা পুরসভা। এই যে পুরসভা দেখেন, অনেক সুন্দর একটি পরিবেশ এখানে। তো আমরা এখন ব্রিজের দিকে উঠব, যেহেতু আমরা নদীর উপরে যাব। তো এই যে সাইডে চলে গেছে কিন্তু কোর্টের দিকে, বাম সাইড দিয়ে। এই যে সাইডে ব্রিজের বাম সাইড দিয়ে চলে গেছে কোর্টের দিকে। আর এখন আমরা ব্রিজের উপর দিয়ে কিন্তু চলে যাব, যেহেতু এই যে বাম সাইডে এখন গাছগাছালি দেখতেছেন। ওই যে ভিতরে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে নড়াইল আপনার সদর ডাকঘর। আর সামনের দিকে যাব আমরা। তো চলুন আরও দেখাবো সামনের দিকে আরও সুন্দর সুন্দর জিনিস। সেই পর্যন্ত সাথে থাকবেন অবশ্যই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন। নদী দেখতে কার না ভালো লাগে। তো নদীর উপর দিয়ে চলতেছিলাম, হঠাৎ করে দেখুন নদীর দৃশ্যটা কিন্তু এই বিকেল টাইমে অনেক সুন্দর লাগছে। তো দূর থেকে ক্যামেরা একটু যদিও ভালো না, তারপর চেষ্টা করেছি আমি যে ক্যামেরায় ধারণ করার জন্য। তো দেখলেন কিন্তু আসলে এই সুন্দর দৃশ্যগুলো কিন্তু মন ছুঁয়ে যায়, যে নদীর যে দুপার দিয়ে ছোট ছোট ঘর বাড়ি আর এই গাছগাছালি আসলে মনটা কেড়ে নিয়ে যায়। তো আমার কিন্তু অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো। আপনাদের কেমন লাগে অবশ্যই একটু জানাবেন।
কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আরও দেখাবো সুন্দর সুন্দর যে জায়গাগুলো। সোজা রোডটি চলে গিয়েছে লোহাগড়ার দিকে, আর আমরা এখন যাব ডাইন সাইডের এই রোডটি ধরে কালিয়ার দিকে। তো চলুন আরও দেখাবো সামনের দিকে কি অবস্থা। গ্রামগঞ্জের এই ছোট ছোট রোডগুলো অনেক ভালো লাগে, বাঁশবাগান এবং গাছগাছালি ভরা থাকে এই সমস্ত রোডের চারি সাইড দিয়ে। দেখছেন আপনারা, এই দেখেন চারি সাইড দিয়ে কিন্তু অনেক বাঁশ গাছ ভরা রয়েছে। আমার কিন্তু এই দৃশ্য কিন্তু একদম অসাধারণ লাগছে। তো আমরা এই ছোট ছোট রাস্তা ভেদ করে কিন্তু বের হয়ে যাচ্ছি। আমরা যাব এখন কালিয়ার উদ্দেশ্যে, অর্থাৎ এইদিকে। তো চলুন আরও দেখাবো এই সামনের দিকে ছোট ছোট মিঠু মিঠু পথগুলো আর সুন্দর সুন্দর দৃশ্যগুলো। তো চলুন যাওয়া যাক। আমরা ভিতর দিয়ে উঠলাম, এটা কিন্তু চলে গেছে সেই আপনার লোহাগড়ার দিকে। আর এখন আমরা চলে যাচ্ছি ডান সাইডের এই দিক দিয়ে। এই যে দেখতেছেন এদিক কিন্তু লোহাগড়া, আর এই যে সাইডটা দেখতেছেন এদিকেই আপনারা যেতে পারবেন যে আপনার কালিয়ার দিকে। তো চলুন সামনের দিকে যাব। আর এই চারি সাইডে যে দৃশ্যগুলো দেখতেছেন দেখেন, রাস্তার দুপাশ দিয়ে কিন্তু কলা গাছের বাগান ভরা, আর ছোট ছোট বাড়ি দূরে দূরে দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো চলুন যাওয়া যাক। আজ ভেবেছিলাম মেলা দূরে যাওয়ার জন্য, কিন্তু আর যেতে পারলাম না, যেহেতু আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে হচ্ছে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।